আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো জিলেপি। জিলাপি তৈরির জন্য প্রথমে 1 কাপ ময়দা মাপ করে নিয়ে নেব। এবার দেব ছোট চা চামচের 1 চামচ সোডা, আর দেব 1 চামচ ঘি। এখানে বাটার কিংবা সাদা তেলও দিতে পারেন। দেব 1/3 কাপ টক দই। টক দইয়ের পরিবর্তে 1 চামচ লেবুর রস কিংবা 1 চামচ ভিনিগার দিলেও হবে। এবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে সম্পূর্ণ জল দিয়ে মাখাবো না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার খুব ভালো করে এইভাবে ফেটাতে হবে। 10 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ব্যাটার ফেটিয়ে নেব, যার ফলে জিলিপি খুব ভালো হবে। ব্যাটার ফেটানো হয়ে গেছে। আর দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে, খুব পাতলা কিংবা ঘন হবে না। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যদি 1 ঘন্টা রেস্টে রাখতে পারেন তাহলে বেশি ভালো, কিন্তু আমি 30 মিনিট রাখছি। ব্যাটারটা রেস্টে রেখে এবার আমি চিনির সিরা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানে দেব 1.5 কাপ চিনি ও 1 কাপের থেকে একটু কম জল। আর দেব 2টো এলাচ ও হাফ চামচ ফুড কালার। এবার এটা জাল করে নেব। খুব বেশি জাল করে ঘন করে নিতে হবে না, শিরায় তার ধরলেই হবে। শিরা ঘন হয়ে গেছে, দেখুন তার ধরে গেছে। শিরায় তার ধরেছে কিভাবে বুঝবেন সেটা দেখে নিন। যখন দেখবেন যে দুটো আঙুলে এইভাবে একটা চটচটে ভাব মনে হচ্ছে, তাহলে বুঝবেন শিরা তৈরি হয়ে গেছে। এমন অবস্থায় গ্যাস অফ করে দিতে হবে। তার আগে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ ঘি। এখানে আপনারা বাটারও দিতে পারেন, যার ফলে জিলাপি খাওয়ার সময় মনে হবে ঘি কিংবা বাটারে ভাজা। এবার দেব 1 টুকরো লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে শিরা জমে যাবে না, যেহেতু শিরা ঠান্ডা হওয়ার পর জমে যায়, কিন্তু লেবুর রস দিলে জমে যাবে না। চিনির শিরা তৈরি হয়ে গেছে, পাশে রেখে দেব। এবার জিলাপি ভেজে নেব, তাই ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। আর এইদিকে দেখুন ব্যাটার সেট হয়ে গেছে। ব্যাটার আরও একটু ফেটিয়ে নেব। এবার ব্যাটার একটা প্যাকেটে ভরে নেব, তাই এই রকম একটা প্যাকেট নিয়েছি। প্যাকেটে সম্পূর্ণ ব্যাটার ভরে নেব। সম্পূর্ণ ব্যাটার ঢালা হয়ে গেছে। এবার প্যাকেটের এই ধারটা অল্প একটু কেটে নেব। কেটে নেওয়ার পর তেল চেক করে নেব গরম হয়েছে কিনা, তাই অল্প একটু ব্যাটার দিয়ে চেক করে নেব। দেখুন তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার জিলিপি ভেজে নেব, তাই প্রথমে ছান্তা তেলে চুবিয়ে রাখব। দিয়ে ছান্তার উপর ব্যাটার এইভাবে গোল করে নিজের ইচ্ছে মতো একটা শেপ দিয়ে দেব। আর দেখুন জিলিপি নিজে নিজে ভেসে উঠছে। এবার আরও একটা জিলিপি তৈরি করে নেব। একই রকম করে জিলিপিগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। জিলিপি মিডিয়াম ফ্লেমে ভাজবো, 2 দিক হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নেওয়ার পর সাথে সাথে শিরায় দিয়ে দেব। 2 দিক উল্টে পাল্টে শিরায় চুবিয়ে নিয়ে একটা তারে এইভাবে ঝুলিয়ে রেখে দেব। সবগুলো জিলিপি ভেজে নিয়ে এইভাবে শিরায় চুবিয়ে নেব। সবগুলো জিলিপি তৈরি হয়ে গেছে।
আর দেখুন কত সুন্দরভাবে জিলাপির ভিতর শিরা ঢুকেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।